আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন একটু বড়ই গাছের কাছে যাই। বড়ই খাবো না, চিন্তা করেন না। আচ্ছা, এই গাছটা এবার কি বকুল মানে আসবে না? হয়তো মানে আসতে চাইছিল, হয়তো আল্লাহ পাকে এবছর দিবে না নাকি আল্লাহ জানে। দিতেও পারে। এটা বারবার এসে ধরে ধরে দেখি যে আবার পাকছে কিনা। না, পাকে নাই। বড়ই গাছের কাছে গিয়ে দেখি তুই একটা পাকা বড়ই পাওয়ার কথা, কারণ হচ্ছে আমরা যে কটা বড়ই ছিল আমরা তো আর যাইনি, কারণ দিনে তো রোজা। তো থাকলে একবারে পাকা থাকার কথা দুই একটা। তো এটা বাইরে রেখে দিব না, যদি থাকে পরে ইফতারের পরে আর কি খাবো ইনশাল্লাহ। পাকছে। বিসমিল্লাহ। একটা তো দেখি মোটামুটি পাকছে। আহারে, আমরা খাই না এখন, পাখিতে খাইতেছে এই জন্য। দেখছেন, আরো একটা পাখিতে প্রায় খাইছে। আমি পারতেছি। এই যে এটাও খাইছে, একটু খাইছে। তারপরে এই একটা, এটা তো হলুদ কালার আসছে দুইটা, বাইরেই ফেলি। কই 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 কই, না ওইরকম যেরকম মনে করছি যে পাইকে যাবে, পাইকে যাওয়ার আগে হয়তো পাখিতে নিয়ে গেছে আর কি, ওইরকম হয় নাই যেরকম ভাবছি। হইলে সেটা হচ্ছে পাখিতে খাই ফেলছে হয়তো। এই যে গাছটা আমাদের দেখতেছেন, যে বড়ি গাছ থেকে এত বড়ি খাইলাম, সেই বড়ি গাছটা কিন্তু আমরা লাগাই নাই, ওই পাখিতে খাইয়া আটি পালাইছে। তো ওইরকম আর কি, হয়তো অন্য জায়গায় নিয়ে আবার আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা গাছ হয়ে গেছে। বেশ কয়েকটা বড়ই আছে বাইরে নিয়ে। এই হচ্ছে এই বড়িটা খেলে পাকছে, আর এগুলো তো মোটামুটি আর কি, এগুলো আব্রাহিমে খাই ফেলবে, সন্ধ্যা পর্যন্ত মনে হয় থাকবে না। আমাদের এই গাছটায় আম হয়েছে দুই ধাপে। প্রথমে একবার হয়েছিল, তো সেটা হচ্ছে মানে ঝরে গেছে। তো সেই সময়ের দুইটা আম এই যে রয়ে গেছে দেখেন। হ্যাঁ, তো এরপর আলহামদুলিল্লাহ আবার আম হইতেছে আর কি। এখন আজকে হচ্ছে আমাদের বাসায় মানে রান্না করার মতো কিছু নাই আর কি। হ্যাঁ, আমরা যে ইফতার বা সেহেরি করব, ইফতার করতে পারবো, ইফতার তো কিনে আনতে পারবো ইনশাল্লাহ, কিন্তু বলতে পারেন তাইলে ভাই খাবার কিনে আনতে পারবেন না এখন। এখন যে সময় হয়েছে, এই সময় আসলে বাজারে গিয়া ওরকম কিছু পাওয়া যাবে না। সে ঘুমাইছি ভালো। হ্যাঁ, কাও কাও, হয়তো কেউ নিছে। আর ওই দিন দেখলেন না যে বানায়, এই যে এগুলো হচ্ছে সেগুলা, এগুলোর বলে হচ্ছে আমাদের অঞ্চলে গইডা। এগুলোর জন্য অনেক কষ্ট করতেছে। দেখি এখন একটু পুকুরে যদি আল্লাহ পাক রাখে রিজিকে, পুকুরে যে অত বেশি মাছ আছে তাও তো না। তো একটা জিনিস অবাক, নুরজান আমার মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আমরা যে পুকুরে তেলাপিয়া মাছ ফেলাইলাম, আপনারা দেখছিলেন ভিডিওতেই দেখাইছিলাম 100 তেলাপিয়া মাছ, সেই তেলাপিয়া মাছের একটা তেলাপিয়া মাছ আমরা দেখি নাই, উঠে নেই জালে ছোট। এর কারণ কি হইতে পারে, এটা যে তেলাপিয়া মাছ নাকি একবারে কাদার মধ্যে থাকে, তাহলে তো এই জাল উঠবেও না। কিন্তু তার মানে কি একটা উঠবে না, অথবা পাঙ্গাস মাছে নাই খেয়ে ফেলছে নুরজান, এটা বলে। আমিও বুঝতে পারতেছি না, একবারও একটাও দেখিনি, একটা বাচ্চাও। চোখ দেখি আল্লাহ রিজিকে কি রাখছে। তুমি বলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলো বড় মাছ। না না, বড় মাছ সুন্দর করে বলো। বলো আল্লাহ একটা ভালো মাছ দিও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
দেখা যাক কি আছে। আব্রাহিম এত দুষ্ট হয়েছে। আব্রাহিম কি বলে জানেন? আমি নুরজানটা বলতেছি তুমি তো কিছুই বোঝো না। এখন বলতেছে আব্রাহিম পাশ থেকে যে হ্যাঁ বাবা ঠিকই বলছো, আমার মাথায় কিছুই বোঝে না, তুমি সব বুঝো। বলে আমার অপমান করছে আব্রাহিম। আল্লাহ, তোমার পক্ষে আব্রাহিম কি কয় জানো? আমার মাথায় কিছুই বোঝে না, না সব তুমিই বোঝো। তাহলে তুমি বলো যে সব তুমিই বোঝো। এখন ভিডিও করার জন্য তো এটা লাগায় ভিডিও করতে হবে। বিসমিল্লাহ। আরে লাল মাছটা দেওয়া কিছু দেখছো? আরে লাল মাছটা দেওয়া কিছু দেখছো? মাছটা লাভ দিয়ে গেছে দেখছো? ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলছি। সাদা বালতিটা লই যাই। এই যে সাদা বালতিটা ওই কম্বল দিয়ে আমি লই যাই না। লই আইতাছি। এতে গই রহন তাই না রহন রকম। নাও। ও মাছ তুলে লাগা। আচ্ছা, আমি দেখলাম। আমরা জায়গা করে মাছ ধরে চলো। মজা লাগে। টানা 26 মিনিট কষ্ট করার পরে এই একটা মাছ পাওয়া গেছে। মাছ উঠতেছি না, একটা মাছ কি সুন্দর প্রথমে লাভ দিছিল একবার, লাল মাছ ওই লাইলনটিকা। এই একটা পাওয়া গেছে। আমরা অনেক চেষ্টা করার পরও মাছ আর পাইতেছি না আর কি। তো এই জন্য পরে চিন্তা করলাম তো ছোটো মাছ ধরি মশারি দিয়া। হ্যাঁ বাবা এগুলো এখন ধরবো, এগুলো আমরা খাবো। ফাঙ্গাস মাছগুলো ছেড়ে দেয় না, ছোটো মাছগুলো আমাদের লাগবে। আমরা না 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 বাবা, না 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 ছোটো মাছগুলো। আচ্ছা আচ্ছা গেছে। ছোটো মাছ বেশ ভালো পরিমাণে এক খাইতেই উঠছে ভালোই। বড় মাছ উঠতেছে না ভাই, অনেক চেষ্টা করছি আমরা 1 ঘন্টা ধরে। পাঙ্গাসের চাও সাবধানে করেন। একটু গোটা মোটা খাইলে তো সমস্যা। হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। আর মাছ তো একটা পাওয়া গেছে খালি। আর একটা খেয়ে দিলে পুঁটি মাছ আর লাগবে না। আমি কি বলবো বুঝতেছি না, কারণ হচ্ছে আমি আর নুরজানপুর অসুস্থ হয়ে গেছি, জ্বর জ্বর ভাব উঠে গেছে। অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু জাল দিয়ে আমরা তেমন কোনো মাছই ধরতে পারিনি। কিন্তু জাল ছাড়া হাত দিয়ে কী মাছ ধরছি আল্লাহ পাকের রহমতে, না হলে আজকের রিজিক হইতো না। হ্যাঁ মানে আজকের যে কষ্ট পরিশ্রম সেটাও বৃথা যেত, মনে একটা কষ্ট লাগতো। তো আল্লাহ পাক কষ্টের ফল দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর 2 ঘন্টা, হ্যাঁ মানে জ্বর জ্বর ভাব আসতেছে আমি আমার, কিন্তু কিছু করারও ছিল না চেষ্টা করা ছাড়া। এটা করো বড় কেন কলা পাতা আনো, আপনার দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, মাছ রান্না করবে তো আব্রাহিম।
হ্যাঁ ওরা মাছ কেটেছে দেখবেন, দেখো তো মাছ কাটতে পেরেছো তুমি? আচ্ছা দাঁড়াও, চলো এটাকে আমাকে ভিডিও দেখাইতেছি আপনাদেরকে কি মাছ ধরলাম শেষ পর্যন্ত আমরা, বাবা হাত দিয়া তাও আবার। নাকি একটু মাছ ধরার মধ্যে একটু প্রতিযোগিতার ব্যাপার আছে, কে কটা ধরছে এটা দেখাইতেছি। আমরা ধরছি হচ্ছে হাত দিয়ে কই মাছ। কয়টা কই মাছ? কই মাছ করে একটু গুণত নুজান, এটার মধ্যে রাখো। কেন বাবা কি হয়েছে? আচ্ছা তোমার মাছ দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এই যে আমার মাছগুলা হচ্ছে 1 2 একেবারে দেশি কই মাছ দেখেন, 3 3 4 3টা 4 কাল দেওয়ার আগের মতো গুচ্ছি গুচ্ছি করে খাইতে দেবো। আগে আগে কেমন যেমনটা পাঁচ, মারলাম তেমন করে মারু দেবো। 6 এটা উঠো আগে, 7 এগুলাকে বাবা। যতগুলো আছে এগুলাকে আমি ছিঁড়ে দিই। আর কই মাছ, কই মাছ, কই মাছ, কই মাছ। মাছ চাই কেমন দেন বলে, কানে হাঁটে, কান দিয়ে হাঁটতে পারে, এই যে শরমে হাঁটতেছে না। এই একটা বড়, এই দিয়ে দশ না 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 এর চেয়ে বড়টা ধরছি আমি, আসলে বড় না আছে। এই যে আমি আর আর মাছগুলো নাই? সুন্দর করে ছিঁড়ে দিই। মাথা ধরো না তাহলে তো হয়, এরকম করো কা। এই যে বাবা আমার আর আছে? সবগুলো ছিঁড়ে শেষ। আটটা তো 8টা কই মাছের মধ্যে আমি ধরছি 4টা, নুরজাহান ধরছে 4টা আর কি। হ্যাঁ প্রথমটা শুরু করছি আমি, হুম, হাত দিয়ে ধরা। এরপর নুরজাহানও গায়ে তাহলে আমি ধরি, নুরজাহান 4টে ধরতে পারবে আমি কল্পনা করি নি। পরে তখন হয়েছিল আমার 3টা, নুরজাহানের 4টা, পর আবার আমি একটা ছোট্ট ধরছিলাম লাস্টে, ছোট 4টা ওটা আমি ধরছি। না তুমি না আর একটা এই যে টাকি মাছ। ওরা সারা হলো অনেক বড়। তো প্রথমে যদি এই 2টা মাছ আমরা পাই যেতাম তাহলে আর মাছ ধরতাম না। এই যে পাঙ্গাস মাছ, একটা নতুন পাঙ্গাস, এটাও রাখতাম না, দেখে যে মাছই পাই না। হুম কান্দি দুন দুন বাবা থামো, এই কি না দেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ না 3 পদের তরকারি হয়। একটা হচ্ছে কই মাছের তরকারি, একটা হচ্ছে ছোট মাছের তরকারি, না না নামবো না। আর একটা হচ্ছে এই যে 3টা মাছ দিয়ে, বা এই আর কি মোটামুটি 8টা কই মাছ ধরে ফেলছি আমরা হাত দিয়ে আলহামদুলিল্লাহ। দেখে তো দেখতে কেমন দেখ, সবগুলো একসাথে। দাও দাও সাই দাও, সাইদের দেবে লাভ দেখেন না আপনার সবাই সেটা নেবেন আর কিছুই তো করে না। সাই দিলে বলে লাভ দেবে, দেখ শিং মাছ বাবা। কুড়ি ছোট ছোট মাছ সব করে এখনো জীবিত। আমনে দর্শন 6 3 দিয়ে না সাইডে ধরছি, ছোটটা ধরছি লাস্ট আমি। পাঙ্গাস মাছটা নিতাম না, কিন্তু মাছের পরিমাণ এমন ছাড়লে বাঁচবো, না জীবিত আছে আমরা, অসুস্থ হয়ে গেছে না। কই মাছগুলো না পাইলে কেমন হয়েছিল, কত কষ্ট করছে সব। বিঠে রেখে তবে প্রথমেই আপনারা দেখছেন একটা লাইলন টিকা মাছ কি সুন্দর একটা লাফ দিছে, ওই মাছটা ধরতে পারলে তুই তো মাছটা হয়তো আল্লাহ ধরতে দেয়নি কই মাছ খাইবেন লিখে আসলেই। তাই কই মাছ যে আমরা পাবো এটা তো কল্পনা করি না, ঠিক না? কারণ হাত দিয়ে মাছ ধরতে এমনি ভয়ও লাগে, আর ধরার অভ্যাসও বেশি একটা নাই। কিন্তু আমার এক ছোট ভাই আছে, খালাতো ভাই, ও একবার হাত দিয়ে 20টা মাছ ধরছিল গত বছর এই সময়। খালু এলে ধরতে পারবে। আব্রাহিম এদিকে আসো তো, দেখি তো, ওই আসতে। তুই সেটা নেবেন আর হ্যাঁ আমি কেন ঘুমাবো, তোমার এই অবস্থা তাহলে আমি ঘুমাবো কেমন আব্বা তোমার সাথে? ছি, কি করছো? আমার কেমনটা কাল থেকে মারাছি আমি চাচ্ছিলাম একটু ঘুমাবো বাবা, আমার জ্বর হচ্ছে। হ্যাঁ আরে 2 ঘন্টা পানির মধ্যে ছিলাম। মাছ টাছ মারছে নাকি দেখছো, ওটাই লইতে
করো করো, কই মাছটি করতে লো, দেখ আমি যে শুই এগুলো করুক। সব করতে নেই। কই মাছ তো লাস্টেই থাকবো, ঠিক আছে। রান বাকি এটা কত আগে সব করে না কেমনে, হ্যাঁ স্বাদ লাগবে, মিলে যাবে না? এদের ভিডিও করবেন কি ভিডিও? তাহলে ওই রানবা, ওই করে রান তো আলু দিয়া, আর ওই ওই আলু ভাজছো আলু দিয়া, আলুতে মানে একটু জল রাখো ইয়া আলু দিয়া, ওই আলাদা মনে করবা না। আর এই রান হ্যাঁ ওই আলু দিয়ে রানবা, আর ওই আলু দিয়ে ভাজি করবা এই মাছ। জাহাঙ্গীরগুলোকে ভিডিও করবেন বউকে এদিকে হানি না বেশি একটা, মা পাখি গোসল করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শালিক পাখি। বাহ, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নাই। মাশাআল্লাহ বেশ ভালো তরমুজ হয়ে গেছে এখানে। এই ঘাটটাতে আমাদের এখানে পাশের এক জমিতে একটা লোক তরমুজ বিক্রিও করে ফেলছে অলরেডি, কিন্তু তরমুজ মানে এরকম পাকা তরমুজ হয় নাই। বললো যে 2-3 দিন পরে মানে ঢাকা দিতে যেতে পাকে যাবে আর কি, মানে পোক্ত তরমুজ আর কি, একবার যে কড়া লাল হয়ে গেছে ওরকম না। বাজারে আমি গেছিলাম ভাই, আমাদের বাজারে তরমুজ উঠছে একটা দোকানে খালি বড় বড়, ওর দাম জিজ্ঞেস করার সাহস হয়নি, কমপক্ষে 800 টাকা চাইবো, মানে 700 থেকে 800 এর নিচে না। তাহলে এই দিন তো লস দামে তোর কিনতে পারবো না ফালি খালি, এখন জিজ্ঞাসা করে লাভ নেই। আপনারা কি তরমুজ খাইছেন? কত টাকা দিয়ে কিনে খাইছেন এই বছরে প্রথম? কমেন্ট করে জানাইন। বাবা তাকাও তো, তাকাও এদিকে। জীবনে প্রথম একটা ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে চেয়ারটা ধুইতেছে। চেয়ার ধুইতে গিয়ে সাবানের শেষ অবস্থা। হ্যাঁ, তারপরে মানে সেই নষ্ট করছে, এখন সেই ধুইতেছে আর কি। হ্যাঁ, সেটার উপরে কাদা টাদা লাগাই, আপনি চিন্তা করেন এই জায়গায় দেখেন কাদা। হ্যাঁ, এই যে কাদা, এই যে কাদা কোথায় দেখছেন এটা? আগে বলবে না, ঠিক আছে আমি সুন্দর করে করে দাও বাবা, করে দাও। জীবনে একটা কাজ করো, কাজের কাজ, কিন্তু কাজের কাজ করতে গিয়া তার আবার গোসল করানো লাগবে। তার বুকের দিকে দেখেন তো একটু, একটু চেহারাটা দেখো বাবা, তাকাও। ওয়াও ওয়াও ওয়াও, আমি ঘুমাই গেছিলাম, বললাম না আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে হঠাৎ করে একবারে। একে তো শরীর দুর্বল হয়ে গেছে, এই জন্য ঘুমোতে হয়তো বা জ্বর উঠে কিনা আল্লাহ ভালো জানে, কারণ তখন তো শরীর পুরো গরম হয়ে গেছিলো, এখন তো বুঝতেছি না আগের কি, আল্লাহ পাকি ভালো জানে রাতে কী অবস্থা হয়। এই হচ্ছে সব মাছ, তো মাছগুলো আগে আলাদা করে ভেজে নিব। হ্যাঁ, এই কই মাছটা আলাদা, আর ওই বাকি মাছগুলো আলাদা। দাও দাও দাও, গরম হয়ে গেছে তাওয়া। আচ্ছা, এইটা দেখে অনেকে মনে করে নোংরা ভাই, এটা যদি নোংরা মনে করতে পারেন আপনারা যারা গ্যাসে রান্না করেন ঢাকাতে বা শহরে বা যেখানে থাকেন, আপনি গ্যাসই রান্না করছেন, মাটি চুলা রান্না করেন নাই, তারা জানবেন না যে আপনি যত নতুন ইয়েই কিনেন, হ্যাঁ, এরকম একটা কালো দাগ পড়বে, এটা উঠানো সম্ভব না। বুঝতে পারছেন? এটা এটা ময়লা কিছু না। যদি ভাবেন যে এটা ময়লা, দেখাবো কেন, এটা তো গরম হয়ে গেছে, তাহলে দেখাইতে পারতাম। এটা কোনো ময়লা না, কালি না। হ্যাঁ, এটা আপনি হাত দিয়ে ধরলে হাতে কোনো কালি লাগবে না, আশা করি বুঝতে পারছেন। এটা অনেক দিন ধরে রান্না করার কারণে। ও তেল দিতে কিছু, তেলটা দিয়ে দিই, বিসমিল্লাহ। প্রচন্ড গরম হয়ে যাওয়ার কথা। চেয়ারটাকে দেখাও, চেয়ারটাকে দেখাবো। ওয়া 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 ওয়া, রানীর চেয়ার
রানীর চেহারাটা রানীর। এই যে এখানে একটা বল দেখছেন, দেখ কই মাছগুলো বাজু, লবণ দিবা না? ইয়ারটাকে মেরে দেবো। আরেক বাচ্চা একটা দেখো তো, একটা বন্ধু দেখতে দিয়েছি, এটা বন্ধু তো দেখতে দিয়েছি। আবার একটু দেন চেয়ারটারে। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে বাবা, সুন্দর হয়েছে। দাও দাও দাও, বিসমিল্লাহ। বড়টার মাঝখান যেটা না, চুলো তো জাল, তো জাল জ্বলতেছে না নাকি? জাল ইয়ে হয়ে গেছে, ভালো জ্বলতে পারেনি এখনো। এর চাইতে দেশি কই মাছ আর হইতেই পারে না। কারণ এটা আমরা না আমরা চাষ করছি না আমরা এখানে ফেলছি, সব অটোমেটিকলি হয়েছে আর কি পুকুরে। না ওলা দিও না, একেবারে অথেন্টিক দেশি কই মাছ। কই মাছটা রান্না করবে এখন। কয় চামচ দেবো জাল? 2 চামচ দিবি? মানে এক চামচ দিচ্ছি ভরে আর চামচ দিতে হবে। হলো দাও একটু দাও, আমার আম্মু তো হলুদ অনেক বেশি খাইতো। মরিচটা কথা কেন বললাম, যাও একটু ওই রমজান মাসে জালটা কম খাইতেছে। মাছ রান্নার সব মাছ রান্না শেষ, কই মাছ ওই মাছ, জাস্ট খালি আসল মাছটা যেটা সবাই পছন্দ করে অনেক বেশি, আমি নিজে পছন্দ করি, তো এই মাছটা রান্না বাকি আর কি। আলু দিয়ে একবারে ভাজি হবে, করকরা ভাজি ইনশাআল্লাহ। সব কিছু মা খায় নুজন সবসময় চড়া একবারে। হয়তো তো মরিচ 1 চামচ দাও, মরিচ কম দেওয়া দরকার, কাঁচা মরিচ তো কাঁচা মরিচ দেওয়াই আছে হালকা একটু। আরে কমা 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 বাবা, দাও ধনে করে 1 চামচ দাও। আমি যে রান্নার অনেক কিছু জানি, ব্যাপারটা এরকম না, কিন্তু খারাপ হয় না রান্না। নুজন কি কো? ঠিক না তেল দেন না, এই যে তো তোমার ঠিকের মধ্যে তো রহস্যজনক ঠিক কইছো। কইছি ঠিক ঠিকের মধ্যে হয়েছে ঠিক না, আর না হলে যে তুমি যে পারো না এটার প্রমাণ। হ্যাঁ কোনটা এখন কও? আর তেল লাগবে, বুঝতে পারতেছি না, আর কেমনে বুঝবো তেল কও? না একটু তেল নাহলে মাছ এটা তো তেলই হয় বেশি বেশি। এটা তো ঠিক, একটু বাজা বাজা। এই মাছগুলো কিন্তু চাষ করে না, হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া। সব জায়গায় দিও, কেউ চাষ করে না, আল্লাহ মানুষকে খাওয়ায়। সব দেওয়াই শেষ, চাষ খেলে অনভাবে চুলে চড়াই দিলে হইলো। যে রান্না কিন্তু চালু আছে।
বলে দিয়ে এলো দিছি বলে দিতে দেবে না নাকি দিলেন দিয়ে নেই তার দেওয়ালে কি হবে না আমি খাই না বেশি নুরজান হচ্ছে আমার ঘরেও দেখেন আমি যে জিনিসটা একদম পছন্দ করি না খাই না সেটা হচ্ছে ভাই জিলাপি মেলাপি যা দেওয়ার দিয়ে দিবে তাই না কিন্তু অনেকে দিকে আসলে জিলাপি পছন্দ করে না যেটা নিয়ে অনেক বেশি মানে আলোচনা সমালোচনা প্রতি বছর হয় তো এখন দিয়ে আমার ঘরেও একজন আছে সে জিলাপি খায় না ওই মুড়ির মধ্যে দিলে বাইরে ভাই কে এটা আগে জানতাম না তো জিলাপি আলাদাই আছে তো আজকে কেন বুটমুড়ি খাচ্ছি বলছিলাম যে খাবো না একটু খাইতে মনে চাইতেছে আর কি হঠাৎ করে চিন্তা করলাম যে আরেকবার খাই আর কি এরকম হয়তো মাঝে মাঝে 2-3 বার খাবো আর কি পুরো রমজানে কিন্তু ওরকম বারবার খাবো না ইনশাল্লাহ মানে প্রতিদিন আমি একটা জিলাপি নেই আমাকে এটা দাও একটা দাও আমাকে এটা দাও দিচ্ছি দাঁড়াও এটা নাও এক না এটা না আমি দেই এটা এমনি এই আছে আর। দাঁড়াও আজান দিতে আল্লাহ আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে খাইলে